এখন আমরা ব্যক্তি মৌ সম্পর্কে জানতে চাই যে মৌ খান নিজে থেকে বলবে নিজের 3টি খারাপ গুণ এবং 3টি ভালো গুণ। আমরা ভালো গুণ দিয়ে শুরু করি। বাবা আমার একদম সেলফ জাজমেন্টে আমার যাচ্ছি আসলে আমরা। ভালো খারাপ বলতে গেলে আমি একটা জিনিসই বলি, সেটা আমি মানুষকে অনেক বেশি বিশ্বাস করি। এটা আমি আগেও বেশ কিছু শোতে বলেছি। আমি এটা মানে একদিক থেকে ভালো, একদিক থেকে খারাপ। আমি মানুষকে অনেক বেশি বিশ্বাস করি, আর মাঝে মধ্যে মানুষজন সে বিশ্বাসটা রাখে না। এটা আমার কাছে অনেক কষ্ট লাগে। এটা খুব আসলে হার্ট হওয়ার মতো একটা বিষয়। এক্স্যাক্টলি। আর কোনো ভালো বা খারাপ গুণ কি নেই মৌ খানের? হ্যাঁ, অবশ্যই মৌ খান মানুষকে অনেক ভালোবাসে, মানুষজনকে মানে অনেক আপন করে নিতে পারে সহজে। মৌ খানের রাগ কেমন, ধৈর্য কেমন? ধৈর্য মাশাআল্লাহ আছে অনেক। ধৈর্য না থাকলে লাইফে অনেক কিছুই আসলে করা যায় না। সময়ের সাথে আচ্ছা। সাথে, বয়সের সাথে সাথে হয়তো রাগটা অনেক কন্ট্রোলে চলে আসছে। আমাদের জীবনের জার্নি, আমাদের চলচ্চিত্র অঙ্গনের জার্নি, সব কিছু আসলে জার্নি। এখন আপনাকে কোনো একটা লং ড্রাইভে পাঠানো হলো, আপনি ঘুরে আসবেন দেশ বিদেশ। সেই লং ড্রাইভে পাশের সিটটাতে আপনি কাকে বসাতে চান? আমার মাকে। কোনো নায়ককে নয়। না, কেন মাকে? আমার জীবনে আমার সবকিছুর পিছনে অবদান বলতে গেলে আমার মায়েরই। কারণ আমি আব্বুকে হারিয়েছি অনেক দিন হলো। তো আমার মানে সবকিছুতে, আমার ভালো খারাপ সব টাইমে সব সময় আমার মা ছিলেন আমার পাশে। যখন আমি আমার লাইফে কাউকেই পাইনি, আমার লাইফে কেউ নেই, বা আমি চিন্তা করতে পারছি না যে আমার ফিউচারটা কি হবে, সব সময় আমার মা আমার পাশে ছিলেন, আমাকে সাপোর্ট দিয়েছেন, সাহস দিয়েছেন। এখনো আমার মা আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, সাহস দিয়ে যাচ্ছেন যে না, তুমি এটা পারবে, তুমি এটা করো, এভাবে এগিয়ে যাও। সো আমি অবশ্যই আমার মাকে নিয়ে যেতে চাই।